নিজেও আশ্চর্য হয়ে গেল। আজকে একটা সপ্তাহ ধরে কেন রে জিব্রাইল আমার কাছে আসে না, জিব্রাইল কেন আসে না, জিব্রাইল কেন আসে না? গোটা মক্কার মানুষ আমি নবীর বিরোধিতা শুরু করে দিল। আল্লাহর পয়গম্বর বারবার আসমানের দিকে তাকায় আর জিব্রাইলের জন্য অপেক্ষা করে। নবীও কান্দে। মানুষ বলাবলি করতে লাগলো, মুহাম্মদের আল্লাহ মুহাম্মদকে ভুলে গেছে রে। নবী কথা শুনা নিজেও মনে মনে আঘাত পাইলেন যে হায় হায়, আমার মালিককে আমার সত্যি ভুলে গেছে। পয়গম্বর কাঁদতেছিল। কিতাবে লেখছে একদিন 2 দিন নয় রে, 15 দিন হয়ে গেছে। 15 দিন ওহি নাযিল হয় না। হয় দিন 15 দিন হয়ে গেছে, এক সপ্তাহ না, এটা 15 দিন। তখন পর্যন্ত জিবরাইল আসে। আল্লাহর হাবিব চতুর্দিক দিয়ে উনি যখন শুনতেছিলেন, ওনার বিরুদ্ধে সমালোচনা শুরু হয়ে গেছে। অন্যদিকে মানুষ বলাবলি করতে লাগলো, মুহাম্মদের আল্লাহ মুহাম্মদকে ভুলে গেছে। আল্লাহর পয়গম্বর বেতায় ব্যতীত হইয়া কান্দে। 15 দিন পর্যন্ত ওহী নাজিল হয় না গো। মানুষের এই সমালোচনার কত শোনা যায়। মানুষ এমন সমালোচনা করে যে উনি নবী না, উনি রাসূল না। আল্লাহর পয়গম্বর আসমানের দিকে তাকায় বলে, মালিক গোটা মক্কা নগরীতে আমার বিরুদ্ধে বলাবলি শুরু হয়ে গেছে। আমার কষ্ট লাগে না, কিন্তু কষ্ট লাগে যখন মানুষ বলে আপনার মালিক আমারে ভুলে গেছেন। এই কষ্টটা আমি সহ্য করতে পারি না। 15 দিন পর্যন্ত নবী কাঁদতে 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 এত পানি জড়াইছে। একটা সময় আল্লাহর পয়গম্বর বলে, হে মালিক আমারে রক্তাক্ত করলো, কষ্ট লাগে না, কিন্তু সবাই বলে আপনি নাকি আমারে ভুলে গেছেন। আল্লাহর পয়গম্বর কান্দে আর বলে, সত্যি কি আপনি আমারে ভুলে গেলেন? নবী বলে, আল্লাহ আপনি কি আমারে ভুলে গেছেন? আল্লাহ তখন ডাকতে বলে, জিবরাইল আমার বন্ধু আমার কাছে বলে আমি নাকি আমার বন্ধুরে ভুলে গেছি। বন্ধুরে কি ভুলা যায় রে? বন্ধু বলতেছে আমি আমার বন্ধুরে ভুলে গেছি। বন্ধুরে ভুলা যায় না, তাই আর বন্ধুরে কান্দাবো না। যা তাড়াতাড়ি আমার বন্ধুরে সান্ত্বনা দে। পয়গম্বরকে সান্ত্বনা দেওয়ার জন্য, পয়গম্বরকে খুশি করার জন্য আল্লাহ 15 দিন পরে যে সূরাটা নাজিল করলো, এটার নাম হলো সূরা দোহা। এখন বুঝতেছেন কেন নাজিল হয়েছে? কথা হয় নাজিলের কারণটা বুঝছেন? এই কারণে আল্লাহ সূরা দোহা পাঠাইলেন। আর দোহা পাঠাইয়া শুধু নবীরে খুশি করলেন, নবীরে আনন্দ দিলেন। অভিমান বানাইছেন, অভিমান করছে আল্লাহ, অভিমান বানায়া দিছে। সূরা লইয়া যখন জিবরাইল আইছে, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আয়া হাজির হয়েছে, তখন আল্লাহর নবী জিবরাইলের সঙ্গে একটু অভিমান করছে, একটু রাগ করছে। আল্লাহর নবী বলে, জিবরাইল 15 দিন পর্যন্ত কেন আইলি না? জিবরাইল কয়, হুজুর একটা সূরা কমপ্লিট আপনার কাছে নিয়ে আসছি। কয় আগে বল কেন 15 দিন আসলি না? কেন রে 15 দিন পর্যন্ত আসলি না? জিবরাইল কয়, হুজুর আমি আসতে চাই, আমার মালিক আমার আসতে দেয় না। আল্লাহর নবী বলেন, জিবরাইল আমার মালিক কেন আসতে দেয় না রে? আমার মালিক কি সত্যি আমার প্রতি রাগ করছে? আমার মালিক কি আমার প্রতি অভিমান করছে? অভিমান করছে কেন তোরে আসতে দেয় না? কেন আমার মালিক তোমারে আটকায় রাখলো?
জিবরাইল হুজুর 15 দিন আগে আপনার কাছে মক্কার মানুষ আসছিল 3টা প্রশ্নের জন্য, আপনি তাদেরকে বলছেন আগামী কালকে জানাবেন, এই কথাটা আল্লাহর কাছে পছন্দ হয় নাই। এই মোহনপুরের ভালো করে কথাগুলি দিলের কান লাগায় শুনেন এবং অন্তরের ভিতরে গেঁথে রাখেন। আল্লাহর নবী 15 দিন পর্যন্ত কাঁদল। কেন কাঁদল? এর একটা কারণ হলো 3টা প্রশ্নের জন্য যখন তারা আসছে, নবী বলছে আগামী কালকে বলবো। হুজুর আগামী কালকে বলবেন, এই কথাটা আল্লাহ পছন্দ করে নাই, আমার মালিকের কাছে পছন্দ হয় নাই তো। কারণ আপনার মাঝখানে ইনশাআল্লাহ বলেন নাই, ইনশাআল্লাহ বলেন নাই। ইনশাআল্লাহ না বলার কারণে আমার মালিক অপছন্দ করছে। সুবহানাল্লাহ। এক ইনশাআল্লাহ না বলার কারণে নবী কান্না কতদিন? 15 দিন নবীরে কান্দাইছে। আর কত সমালোচনা নবীর বিরুদ্ধে, কত তহমত, কত অভিযোগ 15 দিন পর্যন্ত একটা ইনশাআল্লাহ না বলার কারণে। এই মোহনপুরের বাইরে বলুন ইনশাআল্লাহ ভুলা দেব? কথা বল না, ইনশাআল্লাহ কি ভুলবেন? আর জীবনে যেন ইনশাআল্লাহ না ভুলি, এই জন্য আল্লাহ 15 দিন পর্যন্ত ওহী বন্ধ করে দিছে। নবী 15 দিন কাঁদল এক ইনশাআল্লাহ না বলার কারণে। এই জন্য আমাদের উচিত হলো আমরা যে কোনো কাজ করব আমরা বলবো ইনশাআল্লাহ। কথা হয় না?